সন্নিকট সময়ে যখন মুসলমানদের ইমানের উপর আঘাত এনেছে সেই সময় দেখবো এখানে তাবলীগ দেখবো না, এখানে ফুরফুরা দেখবো না, এখানে আহলে হাদিস দেখবো না, এখানে আজান গাজী দেখবো না। আমাদের যারা রাহবার, আমাদের যাদের পীর মনে করি আমরা, আমাদের যাদের কান্ডারি মনে করি, সকলকে এক প্ল্যাটফর্মে যদি না দাঁড়ায় তাহলে এদের বিরুদ্ধে আমরা পরবর্তীকালে রাস্তায় আন্দোলন করব। হ্যাঁ কি না? হ্যাঁ, তোমরা শুধু জলসা করবে, তোমরা শুধু টাকা নিয়ে বাড়ি গাড়ি করবে। আজকের এই মুসলমানদের সন্নিকটের সময় তোমরা যদি না রাস্তায় নামো, আমরাও দেখে ছাড়বো আগামী দিনে তোমরা কোন জায়গা থেকে বার হও। আর যে সমস্ত এমপি এমএলএরা আমাদের জন্য রাস্তায় আন্দোলন করেছে, পার্লামেন্টের ভিতরে আন্দোলন করেছে, তাদেরকে আমরা বাহবা দিই, তাদের সঙ্গে আমরা আছি। আর যে সমস্ত এমপি এমএলএরা তোমরা সেদিন পার্লামেন্টে গেলে না, হুইপ জারি থাকা সত্ত্বেও তাদেরকে আমরা দেখে ছাড়বো যে আগামী দিনে তোমরা কোন জায়গায় দাঁড়াও, সেখানে গিয়ে আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব। বন্ধুগণ, আমরা সকলেই অবগত আছি যে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। আজকের তো আমাদের রমজান মাস গেল, তারপরে ঈদ গেল, আমরা আনন্দে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকার কথা। কিন্তু আজকের মুসলিম সমাজ এমন একটা কলঙ্কিত অধ্যায়, এমন একটা কলঙ্কিত মাস, এমন একটা কলঙ্কিত তারিখ ভারতবর্ষের বুকে দেখা দিয়েছে, যার জন্য সংখ্যালঘু আমরা বলছি মুসলমান, কিন্তু সংখ্যালঘু মানে শুধু মুসলমান নয়। সংখ্যালঘু ভারতবর্ষের জমিনে আছে খ্রিস্টান, সংখ্যালঘু আছে পার্সি। আজকের অমিত শাহ, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নিজে দাড়ি রেখেছে, অথচ দাড়িওয়ালাদেরকে তিনি ঘৃণা করেন। আজকের ভাবতে অবাক লাগে, আমাদের যেটা প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে থাকার কথা ছিল, কিন্তু সংখ্যালঘুদের সম্পর্কে এমন একটা বিল এনেছে। আমাদের স্টেজের পিছন থেকে একটা বিশাল দল জামাত নিয়ে এসছে। দক্ষিণ ঘটকপুকুর জামে মসজিদের ইমাম হাফেজ কারি আব্দুর রহিম সাহেবের নেতৃত্বে, সেই সঙ্গে সঙ্গে সাঁইহাটি থেকে কালিমুল্লাহ ইমাম সাহেব মাওলানা কালিমুল্লাহ সাহেবের নেতৃত্বে বিশাল একটা জামাত তারা দল নিয়ে এসছে। তাদেরকে ধন্যবাদ জানাই। পায়ে হেঁটে এসছে সাঁইহাটি এবং দক্ষিণ ঘটকপুকুর থেকে। বন্ধুগণ, আজকের যে বিলটা পাস হয়েছে, কই সমগ্র ভারতবর্ষের মুসলমান সংখ্যালঘু তারা তোকে অমিত শাহের পা ধরেনি, নরেন্দ্র মোদীর কাছে গিয়ে কেউ আবদার করেনি যে আমাদের ওয়াকফ সম্পত্তিতে আপনারা নতুন করে বিল আনেন। কেউ কি বলেছে? কেউ কি দাবি রেখেছে? তাহলে কি এমন মরণ কান্না হয়েছে? আপনি ব্যাঙের কান্না করছেন কেন যে আপনি একটা বিল পাস করছেন যে সংখ্যালঘু দরদির জন্য আপনার জীবনটা উতলে উঠছে? ভাবতে অবাক লাগে, যদি সংখ্যালঘু দরদি আপনার ভিতরে থাকতো তাহলে সারা ভারতবর্ষে একটা এমএলএ মুসলমান দেখা যায় না, সারা ভারতবর্ষে একটা এমপি মুসলমান দেখা যায় না, সারা ভারতবর্ষে একটা মন্ত্রী মুসলমান আপনি করতে পারলেন না। আর আপনি শুধু মুখে বলছেন যে সংখ্যালঘু দরদি। কি ধিক্কার জানায়! আপনার মনে যে ঘৃণা আছে যে সংখ্যালঘুদের মসজিদ আপনি কেড়ে নেবেন, মাদ্রাসা আপনি কেড়ে নেবেন, আপনি ওয়াকফ সম্পত্তি কেড়ে নেবেন, কিন্তু আপনার জাতি, আপনার ধর্মের মানুষ হিন্দু ভাইদেরকে আপনি জিজ্ঞাসা করেছেন কোনদিন যে হিন্দু ভাইরা তোমরা কি চাও যে মুসলমানদের সম্পত্তি আমরা কেড়ে নিয়ে লুটে নিয়ে আমরা বড় লোক হব? আজকের আমরা হয়তো ক্ষমা করে দিতে পারবো, কিন্তু আমাদের প্রজন্ম যারা আসবে, আমাদের নাতিপোতাদের কাছে আমরা যখন গল্প করে যাব যে দেখো ওই হিন্দু ভাইরা আমাদের সম্পত্তি লুট করে নিয়েছে, ওরা বড় লোক হয়েছে, ওরা গাড়ি বাড়ি করেছে, সেই প্রজন্ম আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কি? লজ্জা লাগছে আজকের ধর্মের নামে তুমি সুশ্রুড়ি দিয়ে এত দরদি, এত সংখ্যালঘু দরদি বলছো তুমি, কিন্তু ভাবতে অবাক লাগছে সংখ্যালঘু তো খ্রিস্টান ছিল, সংখ্যালঘু তো পার্সি ছিল, কই তাদের জন্য তুমি কোনো বিল পাস করতে পারলে না? একটা মুসলমান তোমার কাছে চাইনি, একটা হিন্দু ভাইও তোমার কাছে চাইনি যে সংখ্যালঘুদের যে বিল আছে সেই বিলটা তুমি সংশোধন করো। বিলটা সংশোধন করেছে যে তুমি যদি ওয়াকফকে বর্তমান যদি মসজিদ মাদ্রাসায় খানকায় ঈদগাহ মসজিদে যদি দান করো তাহলে তোমাকে মুসলমান হতে হবে, আর সেই মুসলমান হতে গেলে তোমাকে তার প্রমাণ দিতে হবে
ডিএম এর সামনে গিয়ে আপনি যে মুসলমান একটা চাচা যে দীর্ঘদিন 30 বছর ধরে নামাজ পড়ে আসছে, একটা চাচা সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে রমজান মাসে রোজা রাখছে, সে হজ পাক করেছে, তার ডিএম এর সামনে গিয়ে প্রমাণ দিতে হবে সে আজকের মুসলমান। সে যদি না প্রমাণ দিতে পারে তাহলে তার সেই ওয়াকফ সম্পত্তিটা বাতিল বলে গণ্য হবে। ভাবতে অবাক লাগছে। আর সেই সম্পত্তিটা হস্তান্তর করবে কারা? সেই সম্পত্তির বোর্ড থাকবে অমুসলমানেরা। আজকের লজ্জা লাগছে যে নরেন্দ্র মোদী তুমি একটা এমন একটা অধ্যায় এখানে রচনা করলে যেখানে গণতান্ত্রিক সারা পৃথিবীর ভিতরে ভারতবর্ষ মাথা উঁচু করে দাঁড়ায়, যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বাগদি মেচর সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পাশাপাশি বসবাস করি। তুমি এই হিন্দু মুসলমান ভাগাভাগি করতে চাচ্ছ কেন? সংখ্যালঘু বলে শুধুমাত্র মুসলমানদের বিলের উপরে কেন আঘাত আনলে? এই বিল আমরা মানছি না আর মানব না। আমরা এখানে দেখতে চাই যে এমপিরা সেদিন রাত 2টার সময় পার্লামেন্টে, তোমার মনে এত কি ভয় ছিল যে রাত 2টার সময় তুমি পার্লামেন্ট সেখানে বিল পাস করতে গেলে? দিনের বেলা তো পাস করতে যেতে। কত বিল পড়ে আছে রাতের পর দিন, বছরের পর বছর, সে বিলগুলো আপনার পাস হয় না। 3 দিনের ভিতরে রাষ্ট্রপতির সই হয়ে গেল, বিল পাস হয়ে গেল। ভাবতে অবাক লাগছে রাত 2টার সময় যে সমস্ত এমপি এমএলএরা তারা আমাদের জন্য গলা কাঁপিয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এই আন্দোলন শুধু ঘটপুকুরে স্তব্ধ করব না, আমরা এই আন্দোলন কলকাতার বুকে স্তব্ধ করব না, আমরা এই আন্দোলন পার্লামেন্টে অমিত শাহের বাড়ির সামনে গিয়ে ঘেরাও করব। দেখবো অমিত শাহের কত পুলিশ নরেন্দ্র মোদী হুঁশিয়ার, অমিত শাহ হুঁশিয়ার। আরে ওয়াকফ বিলে কালো কানুন মানছি না, মানবো না। আরে এই বিল বাতিল করতে হবে, নইলে মোদী তোমার গদি ছাড়তে হবে। আরে বিল বাতিল করতে হবে, নইলে মোদী গদি ছাড়তে হবে। দেখবো তোমার কত পুলিশ প্রশাসন আছে। তোমার যদি ক্ষমতা থাকে একদিক কারবালার ময়দানে মুসলমানদেরকে দাঁড়িয়ে দাও, আর একদিকে অমিত শাহ লোক দাঁড়িয়ে দাও। দেখবো আমাদের যদিও বন্দুক গোলা না থাকে, আমরা কিন্তু বুক চিতিয়ে অমিত শাহের বিরুদ্ধে লড়াই আন্দোলন করতে রাজি আছি। বন্ধুগণ, এখানে আমাদের সমাপ্ত হওয়ার দরকার নেই। নরেন্দ্র মোদীর বাড়ির সামনে গিয়ে আমরা ধর্ণা দেব। দেখবো নরেন্দ্র মোদীর কত পুলিশ প্রশাসন আছে। তোমার ঘর থেকে বার হওয়ার রাস্তা আমরা সেদিন তুমি খুঁজে পাবে না। বন্ধুগণ, কিন্তু আমরা এটাও খেয়াল রাখছি যে আজকের এই সন্নিকট সময়ে যখন মুসলমানদের ইমানের উপর আঘাত এনেছে, সেই সময় দেখবো এখানে তবলিগ দেখবো না, এখানে ফুরফুরা দেখবো না, এখানে আহলে হাদিস দেখবো না, এখানে আজান গাজী দেখবো না। আমাদের যারা রাহবার, আমাদের যাদের পীর মনে করি আমরা, আমাদের যাদের কান্ডারি মনে করি, সকলকে এক প্ল্যাটফর্মে যদি না দাঁড়ায় তাহলে এদের বিরুদ্ধে আমরা পরবর্তীকালে রাস্তায় আন্দোলন করব। হ্যাঁ কি না? হ্যাঁ, তোমরা শুধু জলসা করবে, তোমরা শুধু টাকা নিয়ে বাড়ি গাড়ি করবে। আজকের এই মুসলমানদের সন্নিকটের সময় তোমরা যদি না রাস্তায় নামো, আমরাও দেখে ছাড়বো আগামী দিনে তোমরা কোন জায়গা থেকে বার হও। আর যে সমস্ত এমপি এমএলএরা আমাদের জন্য রাস্তায় আন্দোলন করেছে, পার্লামেন্টের ভিতরে আন্দোলন করেছে, তাদেরকে আমরা বাহবা দিই, তাদের সঙ্গে আমরা আছি। আর যে সমস্ত এমপি এমএলএরা তোমরা সেদিন পার্লামেন্টে গেলে না, হুইপ জারি থাকা সত্ত্বেও তাদেরকে আমরা দেখে ছাড়বো যে আগামী দিনে তোমরা কোন জায়গায় দাঁড়াও, সেখানে গিয়ে আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব যে তোমরা আমাদের ভোট দিয়ে আমাদের জন্য তোমরা পার্লামেন্টে যাবে, তোমরা ঠান্ডা করে থাকবে, বউ নিয়ে আমেজ করবে, আর আমাদের কথা পার্লামেন্টে বলবে না। এ কথা আমরা কিন্তু শুনতে রাজি নই। বন্ধুগণ, সেই জন্য আপনারা সচেতন হন। আপনারা যে কজনই আছেন গ্রামে গঞ্জে অলিতে গলিতে গিয়ে একজন সৈনিক হয়ে যান, সৈনিক হয়ে যান। নিজেরা বক্তব্য শুনুন, অপরকে একটু শোনার জন্য সহযোগিতা করুন। একদম সংক্ষেপ কথা, যে আজকে দূর দূরান্ত থেকে মানুষ হয়তো বিভিন্ন মাধ্যমে যখন ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত বিষয় যখন মানুষ শুনছেন, হয়তো সে ভাবতে পারেন যে ওয়াকফ সম্পত্তিটা কি। কারো কারো মনে হতে পারে এই ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ বলতে হয়তো কিছু ভেস্টেড ল্যান্ড মুসলিমরা দখল করে রেখেছিল, সরকার সেটাকে ফোর্সফুলি আইন এনে মুসলিমদের কাছ থেকে কেড়ে নিয়েছে। যদি এটা কেউ ভেবে থাকেন ভুল। ওয়াকফ সম্পত্তি হলো
আমার আপনার বাপ দাদা 14 পুরুষ পূর্বপুরুষরা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, দরগা ইত্যাদি ধর্মীয় কারণে আল্লাহর রাস্তায় যে সম্পত্তিটাকে দান করেছিল, যে সম্পত্তি আল্লাহর রাস্তায় পুরোপুরি ভাবে ব্যয় হবে, এটাই ছিল সেই সম্পত্তির উদ্দেশ্য। একদম সংক্ষেপে একটা গল্প বলি, শুনুন। একটা আপনি যদি ওভেন, বান্নার ওভেন, ওভেনের উপর একটা স্টিলের পাত্র নিলেন, পাত্র, ওভেনের উপরে স্টিলের পাত্র নিলেন, পাত্রে কানাকানি পানি ভরে দিলেন, আর সেই পাত্রে একটা ব্যাঙের বাচ্চা ছেড়ে দিলেন, ব্যাঙের বাচ্চা। কুশপুতুলটা নিভিয়ে দেন, একটু অনুরোধ করে বলছি, কুশপুতুল নিভিয়ে দেন। অগ্নিসংযোগ ঘটতে পারে, আপনারা কুশপুতুলটা নিভিয়ে দেন, কুশপুতুলটা নিভিয়ে দেন যারা আছেন। কানাকানি পানি দিয়ে দিলেন, আর ওই পানিতে একটা ব্যাঙ দিয়ে দিলেন, ব্যাঙ। নিচে ওভেনটা জ্বালিয়ে দিলেন। একটা সময় পানি আস্তে আস্তে গরম হবে, কি হবে না? পানি আস্তে আস্তে গরম হবে। পরবর্তী পর্যায়ে ব্যাঙটা বাঁচবে না মরবে? আওয়াজ করুন, বাঁচবে না মরবে? ব্যাঙটা কেন মারা গেল জানেন? আপনারা বলবেন পানি গরম হয়েছে তাই ব্যাঙটা মারা গিয়েছে, এই কথা বলবেন তো? কিন্তু এ কথা নয়। পানি ছিল কানাকানি, পানি যখন আস্তে আস্তে গরম হচ্ছিল, ব্যাঙ চাইলে সেই পানি থেকে লাফ মেরে বাইরে গিয়ে বাঁচতে পারত। ব্যাঙ সময় সিদ্ধান্ত নিতে পারেনি, সেজন্য তার পরিণতি ছিল মৃত্যু। আজকে যদি এই ওয়াকফ বিলের মতো কালা কানুন যদি আপনারা বুকের পাঁজর দিয়ে না রোধ করতে পারেন, আগামী দিনে প্যালেস্টাইনের বোমায় যে সকল ভাইরা আজকে উঠতে দেখছেন, যাদেরকে ওই চেহারাটা হবে আপনার। আজকে যদি সময় না প্রতিহত করতে পারেন, প্যালেস্টাইনের যে মাটা কাঁদছে, কাশ্মীরে যে মাটা ধর্ষিত হয়েছে, ওটা হবে আমার আপনার মা। সেহেতু কোন রকম ভাবে কোন শক্তির কাছে আত্মসমর্পণ নয়। ভারতবর্ষের সংবিধান আমাদেরকে রাইটস করেছে, ভারতবর্ষের সংবিধান স্বীকৃত, আমরা ভারতবর্ষের বাসিন্দা। কুশপুতুল গুলো নিভিয়ে দেবেন, কুশপুতুল ধরাবেন না। যে কুশপুতুলটা আছে স্টেজে পাঠিয়ে দেন, কুশপুতুলটা পড়িয়ে, কুশপুতুলটা বন্ধ করেন, পায়ের দাবা দিয়ে আগুন নিভিয়ে দেন, না তো আমরা অনুষ্ঠান বন্ধ করে দেব। কুশপুতুল না নিভালে অনুষ্ঠান বন্ধ করে দেব, মাইক বন্ধ থাকবে। নিজ দায়িত্বটা বন্ধ করুন, ওটা বন্ধ করুন। প্রচুর মানুষ আসছে, কোন রকম দুর্ঘটনা ঘটলে কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলনের মারাত্মক ভাবে কালিমা লিপ্ত হবে এই আন্দোলন। আজকে যদি সময় না প্রতিহত করতে পারেন, প্যালেস্টাইনের মানুষ কিন্তু আপনার চোখের পানি আশা করে না। আপনার জন্য কোন সুরুচিপূর্ণ খাবার দিয়ে আপনাকে ওয়েলকাম করা হবে না। আপনি আসুন, কাজ করুন। আপনার লড়াইয়ের জন্য কোনো গালিচা বিছিয়ে দেওয়া হবে না। সব প্রতিকূল পরিস্থিতি চুরমার করে দিয়ে পাঁজর, পাথরের ব্যারিকেড ভেঙে প্রভুকের পাঁজর দিয়ে গিয়ে চলুন। ভারতবর্ষের সমস্ত সামরিক শক্তি যদি আমাদের বিপক্ষে থাকে, তথাপিও আল্লাহর নামের ধ্বনি দিতে দিতে এই ভারতবর্ষ আমরা আবার দখল করব, সেই প্রত্যাশা আমরা রাখি। আপনাকে মনে রাখতে হবে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা কারো দয়ায় বেঁচে বাস করি না দেশে। এই দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছে সেজন্য ভারতবর্ষ সংবিধান স্বীকৃত। আপামর জনসাধারণ ভারতবর্ষের ধর্মের সমন্বয়ে ভারতবর্ষের যে সম্প্রীতির বাতাবরণ, ভারতবর্ষের শুভ্র আকাশে শোভা পায়। আজ আমার সোনার দেশ বিদ্বেষে পরিণত হয়েছে। আজকে ওই সমস্ত কালা কানুন প্রতিষ্ঠাকারীদের এবং সংবিধানকে যারা
গণতন্ত্রকে যারা গণধর্ষণ করছে তাদের প্রতি এক রাজধিক্কার। এবং পাশাপাশি এটা বলি, ফিলিস্তিনের মৃত্যু শোক আমার বুকের আগুন হোক, ফিলিস্তিনের মৃত্যু শোক, কাশ্মীরের মৃত্যু শোক তোমার বুকের আগুন হোক। এই বলে আমি সংক্ষেপ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ভাঙড় থেকে, ভাঙড় চক মরিচা থেকে গাড়ি এবং পায়ে হেঁটে বিশাল একটা মিছিল আসছে, যেখানে আনুমানিক 1000 মানুষের একটা ঢল আমাদের এখনই ঘটকপুকুর চৌমাথায় তারা মিছিল করে আমাদের অনুষ্ঠানের ভিতরে সামিল হয়ে যাবেন। সামনে যে কুশপুতুলটা পড়াচ্ছে, বারবার বলছি, হয়তো কুশপুতুলের জন্য আমাদের অনুষ্ঠানটা বিক্ষোভ ঘটছে, কয়েকজন ভাইয়ের জন্য আমাদের অনুষ্ঠানটা ক্ষতি হচ্ছে। আমরা ক্ষতি চাই না, আমরা শান্তিপূর্ণভাবে, কাউকে কষ্ট না দিয়ে শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করতে চাই। মুসলিম সংগঠন তারা সারিবদ্ধ, এক ইমামের পিছনে লক্ষাধিক মানুষ নামাজ পড়ে এক তাকবীরে, সেখানে কোনো চেঁচামেচি হয় না। অতএব আমরা শান্তি শৃঙ্খলা ভাবে আমরা মোদী সরকারকে জানিয়ে দিতে চাই, বিল বাতিল করতে হবে, নইলে মুসলিমরা গদি তোমাকে ছাড়াবে। বিল বাতিল না করলে মুসলিমরা গণতান্ত্রিক পদ্ধতিতে, ভারতবর্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ দেখিয়ে দেবে যে মুসলিমদের উপরে আঘাত হানা সব মেনে নেব, কিন্তু ইমানের উপরে আঘাত হানলে আমরা কোনোদিন সহ্য করতে পারবো না। পারবেন?